আর আল্লাহর রাসূল বলেছে তাকদীরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারত তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত। বদনজর অনেক ভয়াবহ জিনিস, বদনজর অনেক ভয়াবহ জিনিস। জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর, আল্লাহর রাসূল বলেছেন। জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর। আব্বুকে এভাবে বলতে নিষেধ করি, কেননা এমনিতেই আমাদের উপর মানুষের বদনজর এবং হিংসার অভাব নাই। তারপরও যখন আব্বু এভাবে বলে তখন কতজনের অন্তরে যে কত কি হয়, কতজনের অন্তর থেকে যে বদনজর এবং হিংসা বের হয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আর আল্লাহর রাসূল বলেছে তাকদীরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারত তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত। বদনজর অনেক ভয়াবহ জিনিস, বদনজর অনেক ভয়াবহ জিনিস। জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর, আল্লাহর রাসূল বলেছেন। জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর, আল্লাহর রাসূল বলেছেন। বদনজর অনেক ভয়াবহ জিনিস। আপনি যখনই সফল হবেন তখনই মানুষের হিংসা, মানুষের বদনজরের শিকার হবেন। ইমাম বুখারী বলছে যখন তুমি আলেম হয়ে যাবে তখন তুমি অন্য আলেমের হিংসার শিকার হবে। ইমাম বুখারীর কথা, যখন তুমি আলেম হয়ে যাবে তখন অন্য আলেমের হিংসার শিকার হবে। হিংসা এবং বদনজর ভয়াবহ জিনিস, এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করে নাস ফালাক ইখলাস পড়ার মাধ্যমে, নিজেকে ফু দেওয়ার মাধ্যমে, বিসমিল্লাহি লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল বাসীর, এটা 3 বার পড়ার মাধ্যমে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়া পড়ার মাধ্যমে, এগুলোর মাধ্যমে নিজেকে বদনজর থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে। ছোট ছোট বাচ্চাকে ফু দিতে হবে এই দোয়াগুলো পড়ে, যেন তারা মানুষের বদনজর থেকে হেফাজতে থাকে। আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার ছেলের, আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার বউয়ের, তাহলে মাশাআল্লাহ বলবেন, বারাকাল্লাহ বলবেন। সৌদি আরবে যদি কোনো সৌদি ছেলের প্রশংসা করেন আর যদি বারাকাল্লাহ মাশাআল্লাহ না বলেন, তাহলে আপনার হাত পা ধরে মাশাআল্লাহ বারাকাল্লাহ বলিয়ে নিবে। কেননা শুধু প্রশংসা বদনজর হতে পারে, দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে, দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে। এই জন্য যেই আপনার প্রশংসা করুক না কেন তার মুখ থেকে দোয়া বের করিয়ে নেবেন, যে বারাকাল্লাহ বলে যাও, মাশাআল্লাহ বলে যাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে যাও। যেই প্রশংসা করবে তার মুখ থেকে দোয়া বের করে নিতে হবে। আর আপনি নিজেও যখন প্রশংসা করবেন তখনও দোয়া করতে হবে, কেননা দোয়া ছাড়া প্রশংসা বদনজর। আল্লাহ যে কোনো সফলতা ধ্বংস হয়ে যেতে পারে বদনজর দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের বদনজর এবং হিংসা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তারপরের কথা হচ্ছে সফলতা ধরে রাখতে চাইলে সবর করতে হবে। সবর মানে লেগে থাকা। আল্লাহ রাসূল বলছে আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, কোন ছোট আমল, অল্প আমলও গুরুত্বপূর্ণ যদি সেটা মানুষ নিয়মিত করতে থাকে। পৃথিবীর খুব কম মানুষ সবর করতে পারে। আজকে আমার বক্তব্য শুনে হয়তো ভাবলেন ঠিক আছে সকাল সন্ধ্যার দোয়া পড়বো, বক্তব্য শুনে হয়তো ভাবলেন যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো মুখস্থ করবেন, 2 দিন পড়লেন, 3 দিন পড়লেন, 4 দিনের দিন আর ধরে রাখলেন।